মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা অঙ্গরাজ্য বিক্রি করে দেয় রাশিয়া। ১৫৮ বছর পর ১৫ আগস্ট সেখানেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুদ্ধ বন্ধের শর্তে মস্কোর দখলে থাকা অঞ্চল ছাড় দেওয়ার প্রস্তাব রাখছেন ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকফ, যেখানে ইউক্রেনের ২৬,৫১৭ বর্গ কিলোমিটারের দোনেস্ক ও ২৬,৬৪৮ বর্গ কিলোমিটারের লোহান্স্ক অঞ্চল চলে যাবে পুতিনের শাসনে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে এমনটা বাস্তবে ঘটলে কৌশলগত পরাজয় হবে ইউক্রেনের, বৃথা যাবে ৩ বছরের প্রতিরোধ। সীমান্তবর্তী সামি ও খার্কিভের বাকি অংশ ধরে রাখাটা হবে চ্যালেঞ্জ। সেই চিন্তা থেকেই কিয়েভবিহীন বৈঠকে নেয়া যে কোনো পদক্ষেপের ফলাফল শূন্য হবে মনে করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সঙ্গে পরাজয় ঘটবে ইউরোপীয় ইউনিয়নেরও। এ প্রসঙ্গে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্গেই রাদচনেকোর মতে, আসন্ন বৈঠকে ওয়াশিংটন ও মস্কো নিজেদের মধ্যকার সব দূরত্ব ঘুচিয়ে নিলে কোণঠাসা হয়ে পড়বে ইউরোপীয়রা। রাশিয়া ইউরোপকে সহ্য করতে পারে না। এতে বৈঠকটিতে ইউক্রেন ও ইউরোপীয়দের অনুপস্থিতির সুযোগে পুতিন নিজের সুবিধাটা আদায় করে নিতে পারেন। যুদ্ধবিরতি আর ইউরোপকে পাশ কাটিয়ে তখন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত হয়ে পড়বেন, যা ইউরোপের জন্য বড় হুমকির কারণ। এ পরিস্থিতিতে পুরো বিশ্বের চোখ এখন আলাস্কায়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।